কদিন পরে মুসলমানদের বড় একটা উৎসব আসছে, ঈদ উৎসব। হ্যাঁ, সকলে মিলে দান ধ্যান করে, ওরা যার যাকে ভালো লাগে। আমাদের বাড়ির পাশাপাশি অনেক মুসলমান ভাইয়েরা আছে, তারা তো আমাদেরকে রান্না করে দেয় না, কিন্তু প্যাকেট কিনে এনে দেয়, সিমই কিনে দেয়, লাচ্ছা কিনে, বলে বাড়িতে গিয়ে রান্না করে খাবেন, মনে রাখবে। তা আমি বললাম তোমরা সারা বছর দাও না, আজকের দিনে কেন দিচ্ছ? বলে আজকের দিনে কেন দিচ্ছি জানো? বলে আজকের দিনে আমাদের ধর্মে বলা আছে আমরা যতটুকু দান করব ওই দানটা জান্নাত, যাকে আমরা স্বর্গ বলি, ওটা লেখা থাকবে আল্লাহর খাতায়। আমাদের মরার পরে এইটুকুই আমাদের পাওনা হবে যে আমরা সৎভাবে কাকে কতটুকু দান করেছিলাম। মনে রাখবেন, ধর্ম কোনোদিন নিজে নিজে সুন্দর হয় না, মানুষ ভালোবেসে তাকে সুন্দর করে তোলে। আপনি যদি নিজেকে সুন্দর করতে চান, হ্যাঁ, গৌতম বুদ্ধকে প্রশ্ন করেছিলেন রাজা, বলেছিলেন আপনি তো গৌতম বুদ্ধ সন্ন্যাসী, আপনি বলুন ভালোবাসা আর লালসা দুটোর মধ্যে তফাৎ কি আছে বলো। রাতের অন্ধকারে একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে তার হাত ধরে আমি টেনে দিলাম, একে বলে লালসা। ভালোবাসার তফাৎ কি? গৌতম বুদ্ধ উত্তর দিয়েছিলেন বাগানে যদি গাছে একটা ফুল ফুটে থাকে, তুমি যদি ফুলটাকে প্রকৃত ভালোবেসে থাকো, তুমি ফুলটাকে গাছ থেকে তুলবে না, যত্ন করে গাছে রাখার চেষ্টা করবে। আর যদি লালসা করে থাকো, ফুলটাকে টেনে ছিঁড়ে চটকে নষ্ট করে ফেলবে। যারা বোঝার তারা বুঝে নেন। আমি শুধু বলতে গিয়ে এইটুকু বলবো, সারা জীবন ধরে সংসারের জন্য অনেক তো করলেন, নাহলে 3-3.5 ঘন্টা ভগবানের জন্য সময় দিলেন, একটু অসুবিধে কি? মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্যকে গায়ে কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে ভালো একটা দামি ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যাবে না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে লিখতে গিয়ে কবি লিখলেন, পয়সা দিয়ে দামি দামি জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটার জন্ম হয়েছে, ওটা মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে ওকে মানুষ হতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। কেন? মনে রাখবেন, আজ থেকে 538 বছর পূর্বে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন দোল পূর্ণিমার দিন। কেন? পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হয়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে সারা বিশ্ব জগৎ আলো হয়, ঘরের বাইরেটা আলোকিত হয়, মানুষের দেহের বাইরেটা আলোকিত হয়। কিন্তু মহাপ্রভু জন্ম হয়েছেন, গৌররূপী চাঁদ মানুষের হৃদয় আকাশে উদিত হয়েছে, মানুষের মনের অন্ধকার দূরে গেছে। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না যে ঈদের দিনে মসজিদের বাইরে মুসলমান বাড়ির ছেলেরা ডিজে গান বাজিয়ে নেচে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখলাম না খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর তারা গির্জার বাইরে গিয়ে মাংস ফিস্টি করে খায়। আমি দোলের দিনে দেখলাম বাঙালিকে, তারা মদ খেয়ে রং মেখে মারামারি করে 3-4 জন নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে, বলে আমরা নাকি উৎসব পালন করছি। যে উৎসব পালন করলে আমাদের জীবনে অন্ধকার দূরে যাবে কোথায়, আর অন্ধকার ঘনিয়ে আসছে, সেই উৎসব পালন করার থেকে বন্ধ করে দেওয়া আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, দোলের দিন আমাদের কীর্তন ছিল কলকাতাতে,
তা আমি গানে যাচ্ছি ওই বারুইপুর থেকে একটু ভিতরে, গাড়ির থেকে যখন নেমেছি 3-4টে ছেলে তারা এগিয়ে এসেছে, বলছে কৃষ্ণবাবু, আমি বলুন, বলছে আপনাকে আমরা ইউটিউবে দেখেছি, আমি ভালো জিনিস, তা কি করবো বলো, বলছে আপনার গায়ে একটু রং দেবো, আমি দাও, তবে অল্প করে দিও, কেন কীর্তনে যাচ্ছি তো, বেশি রং মাখলে আবার চান করলে গলা বসে যাবে। বলে না ওই রকম করে দেবো না। তাহলে কিরকম করে দিবি? বলে আমরা বাজার থেকে একটা বড় সাইজের আলু কিনে এনেছি, আলুটাকে মাঝখান থেকে ফালা করে কেটেছি, কেটে আলুটার মাঝখানে লিখেছি আমি চোর সূচ দিয়ে, এইবারে পেঁপে গাছের কষ দিয়ে হাতে রং গুলেছি যেন সহজে উঠে না যায়। তারপর তাহলে আলুটাকে ওই রঙের মধ্যে চুবিয়ে তারপরে আপনার পিঠে একটা ছাপ দেবো। বলি লাভ কি হবে? বলে যে দেখছেন না বয়স্ক দাদুগুলো যাচ্ছে, ওদের পিঠে একটা করে দিয়েছি, সবার পিঠে লেখা আছে আমি চোর। তাই আমি পাড়ার দাদুদের চোর সাজিয়ে তোমাদের লাভ? বলে আমাদের লাভ কিছু নয়, ওদেরকে দেখে বাকি লোকেরা হাসবে, সেইটা দেখে আমরা আনন্দ পাবো। এই হচ্ছে আমাদের দোল উৎসব। মানুষ যে উৎসবের গুরুত্ব না বুঝে পালন করে, সেই উৎসব পালন করার থেকে না করা ভালো। কে যাবি ভাই ভবসিন্ধু পার, কি জানেন? দেখবেন আমার তো পয়সা বেশি নাই, তাই আমি হাতে একটা ঘড়ি পরেছি 50 টাকা দামের হাত ঘড়ি। এই যে আমাদের যে দুয়ারি করছে ওর 60 টাকা দামের হাত ঘড়ি পরে আছে। তো ওকে আমি বললাম এত কম দামি ঘড়িটা কিনে পরলে একটু দামি পরো। ও ঘুরে আমাকে উত্তর দিচ্ছে, তুমি যে 1000-5 টাকা দামের ঘড়ি পরো, তোমার ঘড়ির টাইম কি আগে যায়, আমারটা কি পরে যাবে নাকি? হ্যাঁ, তোমার ঘড়িতে 8টা বাজলে আমারটাও 8টা বাজবে। হে, তা তুই ঠিক বলেছিস, এদিক দিয়ে তোর যুক্তি ঠিক আছে। তাহলে আমি অত টাকা খরচা করবো কেন? আমার 50 টাকা দিয়ে 10টা ঘড়ি কিনবো, একটা ঘড়ি কেন কিনবো? তা আমি বললাম 5000 টাকা দামের ঘড়ি যে পরে আর 50 টাকা দামের ঘড়ি যে পরে, ওই টাইম এক দেখার জন্য পরে না। তাহলে কেন পরে? বলে দুটো মানুষ সমাজকে বুঝিয়ে দেয় কার টাইম কেমন চলছে, ওইটা বোঝাবার জন্য পরে। যে 5000 টাকার ঘড়ি পরে তার রোজগার আর যে 50 টাকার ঘড়ি পরে তার রোজগার কি এক হবে নাকি? দুজনের সময় যে আলাদা, এটা বোঝাই যায় পরিষ্কার। মনে রাখবে সব সময়ের জন্যে, জুতো যদি 1 কোটি টাকা দাম হয় ওটা পায়েই পরা হয়, আর সিঁদুর যদি 1 টাকা দাম হয় ওটা কপালেই পরা হয়, সিঁদুর কোনোদিন পায়ে পরা হয়। প্রত্যেকটা জিনিসের একটা করে জায়গা আছে, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে? সবার জন্য সব জায়গাটা নয়। মনে রাখবেন সত্যি কথাটা শুনতে নিমের মতো তেতো লাগে, আর মিথ্যে কথাটা শুনতে চিনির মতো মিষ্টি লাগে। কিন্তু আশ্চর্য কি জানেন, আজ পর্যন্ত নিমে কোনোদিন পিঁপড়া লাগেনি, পিঁপড়া যতবার লেগেছে চিনিতেই লেগেছে। হ্যাঁ, বৈশাখে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠে লোকনাথ, আষাঢ়ে জগন্নাথ। কে বলল বাঙালি অনাথ? সব দেশে সব কালে 12 মাসে 13 পার্বণ একটা করে ঠাকুর দেব দেবতা লেগেই আছে আমাদের ঘরে। তবে মায়েদের ব্যাপার আলাদা। মায়েদের তো ঠাকুর একদিন আসে সপ্তাহে, বৃহস্পতিবার, ওই দিন সব ধোয়া টোয়া হয়। সে বৃহস্পতিবারে ঠাকুর আসবে, শুক্রবারে ঠাকুর চলে যাবে, পোল্ট্রি মুরগি আসবে, বৃহস্পতিবার ঠাকুর আসবে, ওটা না বলবো নি। একধার থেকে সব ধোয়া কাচা হয়ে গেল। এমনকি বাড়িতে যে ঝাঁটা দিয়ে ঝাঁট দেয়, ঝাঁটা পর্যন্ত ধুয়ে শুকনো করতে দিয়ে দিই, আর বৃহস্পতিবার। হ্যাঁ, কিন্তু শুক্রবার দিনে আবার ঠাকুর চলে গেল, আবার সব নিরামিষ হয়ে গেল। বাঙালিরা ভালো আছে বেশ, তবে সব থেকে বড় কথা, অন্য কিছু হোক আর না হোক, পশ্চিমবাংলায় আমরা বড় ভালো আছি, এ নিয়ে দ্বিতীয় কোনো সন্দেহ নাই। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান 10 বার এসেছেন, 9 বার এসে গিয়েছেন, আরেকবার আসবেন। সত্য যুগে ভগবান 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার, কে কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভগবত সেই কথাই বলছে।
তাহলে এই যে 10 অবতারের কথা বললাম, এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। বলে কেন থাকবে? মহাপ্রভু তো অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে নৌকো, যে নামের নৌকোতে করে কলিযুগের জীবকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবে, সেই তো সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান। হ্যাঁ, যারা বৃন্দাবনে গিয়েছেন, যারা নবদ্বীপে গিয়েছেন, আপনারা দর্শন করবেন, ভালো করে বিচার করবেন। বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না, নবদ্বীপে ক্ষমা হয়। যদি বলেন কেন? বৃন্দাবনে যতগুলো অসুর ভগবান কৃষ্ণকে মারার জন্য ছুটে গিয়েছিল, ভগবান কিন্তু কাউকে ক্ষমা করেনি, সবগুলোকে মেরে দিয়েছে। কে? অগাসুরকে মারলো, বকাসুরকে মারলো, পুতনাকে মারলো। নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছে, ভগবান কাউকে মারেনি, সবগুলোকে উদ্ধার করে দিয়েছে। জগাই মাধাইকে মারেনি, উদ্ধার করেছে। চপল গোপালকে মারেনি, উদ্ধার করেছে। মলয় চাঁদ কাজীকে মারেনি, উদ্ধার করেছে। বদ আর উদ্ধার কিন্তু এক নয়। বদ মানে যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকে মেরে নিজের চরণে জায়গা দিয়েছে। আর উদ্ধার মানে যে ভগবানকে ভালোবাসে না, এটা ভগবান জানার পরেও তাকে বুকে জড়িয়ে ধরে। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, তোমরা যে মানুষটাকে এত কাছ থেকে দেখলে, সেই মানুষটা ভবসিন্ধুর ঘাটে গিয়ে নামের নৌকো নিয়ে দাঁড়িয়েছে। আর নৌকোটার দিকে তাকিয়ে দেখো, নৌকোতে উঠতে গেলে কোনো পয়সা দিতে হয় না। আমি পরিষ্কার লিখে দিলাম, দলিল করে দিলেন মহাজন পদাবলীর মধ্যে দিয়ে। কি লিখছেন? ওগো আমার ওগো আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, কোনো দান লাগবে না, আদান। ওগো আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, খেয়া বয়। ও গো জনয়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। উলুধ্বনি তাই গৌর হরি বল। আমার জয় গয়াদান কে আতুর সব অনায়াসে পারে। দেখো জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। ওগো জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পারে। সে যে লয়ে হরি নামের তরি, সে যে লোকে হরি নামের তরি। ও যে নদিয়াতে অবতরী, সে যে লোকে হরি নামের তরি। দেখো
সংকীর্তনের মূরতি ধরি অগলয়ে হরি নামের তরি ওগো হরি হয়ে বলছে হরি লয়ে হরি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি অগলয়ে হরি নামের তরি ওগো দুবাহু প্রসাদী করি লয়ে হরি নামের তরি ওগো হাতে ধরি আর পায়ে পড়ি তাই গৌর হরি বল। হাতে ধরি আর পায়ে ধরি লয়ে হরি নামের তরি লয়ে হরি নামের তরি অগ জড় অঙ্গ আতুর অনায়াসে পার পায়ে অগ জড় অঙ্গ আতুর অনায়াসে পার হয়। মানুষের দরজায় মানুষের বেশে মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়ালেন মাঝে চলে গেছে না যে ভগবানকে ভালোবাসে সেও ভগবানের নাম নিল যে ভগবানকে ভালোবাসে না সেও ভগবানের নাম নেয়নি কিন্তু আশ্চর্য কি যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে নিল যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম তাচ্ছিল্য সহকারে নিল কেন মনে রাখবেন নবদ্বীপের মাটিতে যখন নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে জগাই মাধাইকে নাম দিতে গিয়েছিল নিতাই চাঁদ গিয়ে কি বলেছিল যে আজকে তোমরা যে নেশা করছো আজকে রাত্রিটা পার হয়ে গেলে কালকে সকালবেলা তোমাদেরকে নেশাটা আবার করতে হবে আমি তোমাদের যে নেশা দেব ওই নেশা যদি একবার করতে পারো জন্ম জন্মান্তর ধরে নেশাটা থেকে যাবে এই কথাটা জগাই মেনে নিলেও মাধাই কিন্তু মানে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে ছুটে গিয়ে কলসি দিয়ে আর যখনই মদের কলসি দিয়ে মারলো আস্তে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন জগাই মাধাই দুটো ভাই প্রত্যেকদিন 80 হাঁড়ি করে মদ খেত কলিযুগের তো ভাইয়েরা সব এক বোতল খেয়ে রাস্তায় শুয়ে পড়ে 80 হাঁড়ি করে খেয়েছে তারপরেও ঠিক আছে যা গিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে নিতাই চাঁদের কপালটা কেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে আর যখন দরদর করে রক্তটা গড়িয়ে পড়ছে নিতাই চাঁদ কি বলেছিল মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেবো না নিতাই চাঁদের হাত ধরে হরিদাস ঠাকুর টেনে নিয়ে যখন নিজের ঘরে চলে গেল হরিদাস ঠাকুর চলে যাওয়ার পরে জগাই গিয়ে মাধাইকে বলেছিল ভাই কি বৈষ্ণবের গায়ে ব্রাহ্মণের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে নাম দিতে এসেছিল নাম নিতাম না ভালো লাগতো না তাড়িয়ে দিতাম মারতে গেলি কেন মানে সব তুই দেখলি আমি মারলাম জগতের লোক জানলো আমি মারলাম কিন্তু যাকে মারলাম সে জানলো কেন মারলাম কেন কি ভালোবেসে মারলি নাকি না ভালোবেসে মারিনি তাহলে মারলি কেন বলে বাংলায় একটা কথা আছে কান টানলে মাথা আসে তাহলে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে আমি মাধাই যাতে মাতাল হলে কি হবে তাহলে ঠিক বলে হ্যাঁ কেন বলে যখনই কপালটাই করে মেরেছি নিতাই চাঁদ নিজের কপালের রক্তটা হাত চাপা দিয়ে ছুটে যাবে মহাপ্রভুর কাছে মনে রাখবি ভাই নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে তুমি উদ্ধার করবে কবে নিতাই চাঁদ নিজের রক্তটা চাপা দিয়ে ধরে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়াবে মহাপ্রভু আমাদের দুই ভাইকে মারার জন্য ছুটে আসবে আমরা দুই ভাই মহাপ্রভুর চরণে পড়ে হরিনাম বলে উদ্ধার হব ওই কান টেনে দিয়েছি দেখবি কাল সকালে মাথা ছুটে আসছে এই যে এত সুন্দর মালাটা দিয়েছেন হ্যাঁ মালাটা তো সুন্দর কিন্তু গরমটা তার থেকে আরো সুন্দর আপনি যে গাইছিলেন আমার আগে আপনি অনুভব করেছেন গরমটা কেমন পড়েছে আর তার থেকে বেশি অনুভব আমি এখন করছি তবে সত্যি কথা বলতে কি জানেন হ্যাঁ গরম পড়ছে এটা ভালো কিন্তু গরম পড়তে গিয়ে মানুষের মন যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আপনি কি ভাবছেন হরিনাম শুনতে শুনতে গেঞ্জিটা খুলে কাঁধে নিয়ে গিয়ে 2 ঘন্টা শোনার পরে বাড়ি গিয়ে পাকার তলায় শুয়ে পড়বেন ঘুম আসবে না তো
কমিটির ছেলেরা বাড়ির কাছে গিয়ে মাইকের চোং বেঁধেছে, ওটা শুধু কানে বাজে। হ্যাঁ, আমার গ্রামে হরিনাম হয়, আর ওরা ঠিক বুদ্ধি করে আমার বাড়ির ছাদে একটা চোং বেঁধে দিয়ে গেছে। আমি যখন ঘরে শুই, ওই মাইকের শব্দ হলেই আমাকে টানে, বলে আসরে গিয়ে বস, আসরে গিয়ে বস, আসরে গিয়ে বস। তারপর যদি আমার লুঙ্গিটা পরে, গেঞ্জিটা কাঁধে নিয়ে, লুঙ্গি আমি পরি না বলছি আর কি, এসে যদিও বা বসলাম, আসরে গিয়ে বসার পরে আবার দেখি বিছানা আমাকে টানছে, ঘরে গিয়ে শুবি আয়, ঘরে এসে শুবি আয়, ঘরে এসে শুবি আয়। তা আমি দুদিকে পড়ে গেছি, কোন দিকে যাব। ওই জন্য ঠিক করেছি আমি হরিনামও শুনবো না, আর ঘরে গিয়ে বিছানায় শোবো না। ওই আমার বাড়ি থেকে হরিনাম তলা পর্যন্ত একটা বটগাছ তলা আছে, ওইখানে বসে আমি তাস খেলবো, আমি ঘুমোবো নি। রাত 3টে পর্যন্ত, 2টো পর্যন্ত কীর্তন হলে 2টো পর্যন্তই তাস খেলা হবে, তবু হরিনাম আমি শুনবো না। 8 বছরের ছেলে, সে এসে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। 8 বছর বয়স, না 4 বছর বয়স, আমার বলাটা ভুল হয়েছে, 4 বছর বয়স। 4 বছরের ছেলে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর 80 বছরের বুড়ো বলে আমি আরো তাস খেলো, আরো তাস খেলো, আরো তাস খেলো। হ্যাঁ, কি দিন এলো। মনে রাখবে, জীবন থেকে একটা সময়ের পরে আপনাকে হাত ধুয়ে নিতে হবে। কেন জানে, এমনও মানুষ আছে যে খাওয়ার পরে বিছানায় গিয়ে শুলো, আর ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, কত সুখের মৃত্যু। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, কর্মের হিসেব দিচ্ছে। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে, বাবু কইছেন বুঝেছ উপেন, তোমার এ জমিও লইব কিনে। আরে 2 বিঘে জমি তার ছিল, আমাদের তো তাও নেই। 2 বিঘে জমি মানে আর ইহকাল আমার পরকাল, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে, কিচ্ছু নিজের নাই। ছেলেকে কিছুটা দিয়েছি, মেয়েকে কিছুটা দিয়েছি, জামাইকে কিছুটা দিয়েছি, ননদকে কিছুটা দিয়েছি, সব দিয়ে দিয়েছি, আর ঋণ শোধ হচ্ছে। এরপরে বাবুকে, ভগবান বাবু কইছেন বুঝেছ উপেন, তোমার এ জমিও লইব কিনে, কিচ্ছু থাকবে না। যেদিন তুমি মারা যাবে, মরার পরে 3.5 হাত জমি তোমায় দেয়া হবে। কিন্তু যারা করোনায় মরে গেল, ওরা সেটাও পায়নি, একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। এরপরেও মানুষের মনে আশা আছে, আমি জীবনে আরেকটু সুখ ভোগ করতে চাই। এই যে এত সুন্দর মালাটা আমাকে পরিয়েছেন, এই মালা এইরকমই রজনীগন্ধা ফুল আর গোলাপ দিয়ে গাঁথা মালা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পরানো হয়েছিল। কবে? শান্তিনিকেতনে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য যেদিন নোবেল পুরস্কার পেয়েছেন, ভারতবর্ষের সম্মানকে আরো উজ্জীবিত করলেন শান্তিনিকেতনের মানুষ, তার জন্য সুন্দর একটা মালা গেঁথে পরিয়েছেন রবি ঠাকুরের গলায়। আর যখনই মালাটা হাতে নিয়ে গিয়ে রবি ঠাকুরের গলায় দিতে গিয়েছেন, রবি ঠাকুর মালাটা হাতে নিয়ে নিয়েছেন। কি বলছেন জানো? যে শ্রদ্ধা দিয়ে, যে ভালোবাসা দিয়ে তোমরা আমাকে এই মালাটা পরাবার জন্য এনেছো, একবার ভেবে দেখো আমি কি আদেও এই সম্মানের যোগ্য? তা আমি যদি তোমাদের মালাটা না পরে তোমাদেরকে ফিরিয়ে দেই, তাহলে তোমাদের তো কষ্ট হবে। আর যদি আমি মালাটা পরে থাকি, তাহলে নিজেকে ভাবছি আমি কি আদৌ এটা করতে পারি? সাজি ভরা বন ফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলই করে, মধু নেয় মধু করে। ফুল দিয়ে ভগবানের পুজো হয় না, ফুল দিয়ে শুধু ফুলের পুজো হয়। একটা ফুলের উপরে আরেকটা ফুল, তার উপরে আরেকটা ফুল, তার উপরে আরেকটা ফুল। যে ফুল দিয়ে ভগবানের পুজো হয় সেই ফুলটার নাম হচ্ছে মন ফুল। জগতের ফুল দিয়ে ভগবানের পুজো করি। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্ব জগতের উদ্দেশ্যে ভগবানের কাছে ক্ষমা চাইলেন, প্রভু মালা যদি পরাতেই হয় তবে তোমার গলায় পরাও। এই মালা তোমার গলায় মানায়, আমার মতো তুচ্ছ মানুষের গলায় নয়। তাই তোমাদের কাছে এটা মালা হলেও, যে শ্রদ্ধা সম্মান দিয়ে মালাটা তোমরা আমায় দিয়েছো, আমার কাছে এটা মালা নয়, এটা মণিময় হার। তাই লিখতে গিয়ে লিখেছেন, এ মণিহার আমায় নাহি সাজে, এই মণিহার আমায় নাহি সাজে, এ মণিহার আমার নাহি সাজে, এই মণিহার আমায় নাহি সাজে। আমি মনে ভাবলাম মালাটা আমি টেনে ছিঁড়ে দেই, কিন্তু তোমাদের সম্মানের কথা বলতে ছিঁড়তে পারলাম না।
আবার মনে ভাবলাম পরে থাকি, কিন্তু আমি যখন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে মালাটা নিজে পড়ি তখন যেন মনে হয় ভগবানকে ছোট করছি। তাই লিখতে গিয়ে লিখেছেন, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাঁধে, পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাঁধে, এমনি হার আমার নাহি সাজে, এই মনি হার আমার তাই নাহি গৌর সাজে, এই মনি হার আমার নাহি সাজে। মালা আপনারা সবাই পরে বসে আছেন, আমি একা নয়। যেদিনকে প্রথম মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছিলেন ভগবান একটা করে মালা পরিয়ে সবাইকে, যে মালাটার নাম হলো মায়ার মালা। এমন ভাবে গলায় চেপে বসে আছে না, সব ছেড়ে দিয়ে তার নাম করবেন, হলো না। আবার মনে মনে ভাবেন মালাটা পরেই তার নাম করবেন, সংসারের থেকে বড় জ্বালা। কণ্ঠ যে রোদ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোদ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে, এই মনি হার আমার নাহি সাজে, এই মনি হার আমার নাহি সাজে। ভগবান নামের মালা তৈরি করে গুরুদেবের গলায় পরিয়ে ভবসিন্ধুর ঘাটে গুরুদেবকে দাঁড় করিয়ে দিয়েছেন। যার যা গুরুচরণ আছে সেই গুরুচরণ ধরে ধরে তোমরা ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়াবে, সেই নৌকাটায় পার হবে। আস্তে হাওড়া জেলায় একটা বিখ্যাত জায়গা, জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর, খুব নাম করা জায়গা। বাস এসে দাঁড়ায়, বাস স্ট্যান্ড। হ্যাঁ, এখন আমাদের গাড়ি হয়েছে, আগে তো গাড়ি ছিল না, বাসে করে কীর্তনে যেতাম। বয়স্ক ঠাকুমা এসে দাঁড়িয়েছে, একাদে একটা পুডলা, একাদে একটা পোডলা, পিঠে একটা পোডলা, বুকে একটা পোডলা, মাথায় একটা পোডলা, এ হাতে নাতি, এ হাতে নাতনি। বাস এসে গেছে, বাগনান যাবে। ঠাকুমা যেই উঠতে গেছে কন্ট্রাক্টর মুখ বাড়িয়ে বলে, জায়গা নেই, পিছনের বাসে এসো। ঠাকুমা বলে, ওলা উঠো, মিনছে তোর বাসে তো পুরো জায়গা ফাঁকা পড়ে আছে, তুই আমাকে তুলবি নি কেন? বলে জায়গা আছে, তোমাকে নিবনি। বলে কেন? বলে তুমি যে পুডলা এনেছো কিন্তু একা 5টা সিট নিয়ে নেবে। হ্যাঁ, মানুষ মরিয়ে যাচ্ছে, ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এখানে জমি, এখানে বাড়ি, এখানে বাড়ি, এখানে বউ, এখানে ছেলে, এখানে নাতি, এখানে নাতি। ভগবান বলে, আমার নৌকায় জায়গা নেই, পিছনের নৌকায় এসো। হ্যাঁ, লিখতে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি উলুধ্বনি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দানি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি, হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্দানি। এবার সংকীর্তন করা বলো, দুবাহু পশারি নিতাই গৌর হরি হরি বল। দেখো সংকীর্তন করা বলো, দুবাহু পশারি, সংকীর্তন করা বলো, দুবাহু পশারি। সব জীব, সব জীব সকল জীব পার হইল, ওগো প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব
ছুটে আয় ছুটে আয় গৌর ডাকে ছুটে আয় ছুটে আয় গৌর ডাকে ছুটে আয় ছুটে আয় ছুটে আয় সকল জীব ও গোলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে বলি আমার ভাগ্যে হলো না গো বলি আমার ভাগ্যে হলো না গো সবাই তোমার নাম পেল বলি আমি পতিত পড়ে রইলাম আমি তোমার চরণ না ভজিলাম আমার গুণাদিন ফুরাইয়ে গেল আমার আশা যাওয়া সার হইল হরিল ও গোলোচন দাস সব জীব পার হইল প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সবার আগে বলতে গিয়ে যেটা বলবো আজকে কীর্তন শোনার শক্তি আছে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম একদিনকে শুনতে চাইবো কিন্তু শোনার মতো গায়ে আর শক্তি থাকবে না কিংবা আগামী বছর যখন গ্রামে কীর্তন হবে আরো বড় কোনো কীর্তন নিয়ে আসবে আমার শক্তি থাকবে গায়ে জোরও থাকলো কোনো কারণে কানে শোনার শক্তিটা হারিয়ে গেল চাইলেও আর শুনতে পারবো না কেন মনে রাখবেন আমাদের দুটো কান তো দুটো কাজে ব্যবহার হয় একটা কান পরনিন্দা পরচর্চা শুনতে ব্যবহার হয় আর আরেকটা কান নিজের আনন্দ প্রশংসা শুনতে ব্যবহার হয় যেদিনকে ভগবানের চরণের প্রতি কানটা পৌঁছায় যাবে সেদিনকে তার বাঁশির ধ্বনি কানে প্রবেশ করে যাবে কেন জানে যত দামি রেডিও কেনা হোক না কেন যদি ব্যাটারি না থাকে রেডিও কোনোদিন বাজে না যত দামি জীবন হোক না কেন জীবনকে যদি ঈশ্বরের চরণে একটুক্ষণের জন্য হলেও নিয়োজিত না করতে পারি জীবন কোনোদিন সুন্দর হয় না আগেকার দিনের বৃদ্ধ লোকের একটা কথা বলতো বলে যদি যৌবন বয়সে বৃদ্ধ বয়সে বসে খেতে চাও তাহলে যৌবন বয়সে খাটো আর যদি সারা জীবন সুস্থ থাকতে চাও তাহলে ভোরবেলা উঠে হাঁটো তুমি যদি বুড়ো বয়সে বসে খাবে তোমাকে যৌবন বয়সে খাটতে হবে তুমি সকাল 11টায় ঘুম থেকে উঠবে তোমার ভবিষ্যৎ ঘুমিয়ে পড়বে হ্যাঁ এ জগতে যত মানুষ বিখ্যাত হয়েছে তারা প্রত্যেকে কম খেত আর কম ঘুমতো আর যতগুলো লোক একবারে ভবিষ্যৎ শেষ হয়ে গেছে সবগুলো লোক বেশি খায় আর বেশি ঘুমোয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোক তিনি দিন রাত্রি মিলিয়ে মোট 4 ঘন্টা ঘুমাতেন তবে তো তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের খাতায় নিজেকে নাম নথিভুক্ত করেছেন হ্যাঁ আমাদের মতো করে নাকি রাত 3টে পর্যন্ত শুধু বৃদ্ধ বয়স মোবাইল খুঁজছে 3টে পর্যন্ত
এবার 4টের সময় যদি কেউ ঘুমায় সে কোনোদিন সকাল 5টায় উঠতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, শোনো রবি, তোমার নামও রবি, আর প্রত্যেকদিন পূর্ব দিগন্তে যে ওঠে তার নামও রবি, সূর্য। মনে রাখবে রবি, ওই রবি কোনোদিনও উঠে যেন না দেখে তোমার ছবি, তুমি উঠে দেখবে রবি। সূর্য যেন কোনোদিন তোমাকে না দেখে, তুমি উঠে সূর্যকে দেখবে, তবে তোমার জীবন সুন্দর হবে। মনে রাখবেন, জীবনকে ভালো করা, জীবনকে সহজ করা এত চারটিখানি কথা নয়। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন, যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগা। কীর্তনও গাইবে, বিড়িও খাবে, যে কোনো একটা করো হে ভাই, হয় কীর্তন করো তাহলে বিড়ি খাও। আজকে কমিটির ছেলেগুলো চা নিয়ে গিয়েছিল, এত সুন্দর চায়ের রংটা দেখেই আমার ইচ্ছে হচ্ছিল এক কাপ নিয়ে খাই। তারপরে নিতেও গিয়েছিলাম, বুঝলেন, হ্যাঁ, কিন্তু বাবার কথাটা মনে পড়ে গেল, বাবা যে বলে গেল, তাহলে মুখটাকে কি ভাগাড় করে ফেলবো? না, থাক, খাবো না। আবার বললাম যে না, খাবো না, তোমরা যাও, আমি গরম জল এনেছি সঙ্গে, ওইটা খাবো না। মনে রাখবেন, বড়দেরকে সম্মান করা, বড়দেরকে শ্রদ্ধা করা, তার মানে ভয় পাওয়া নয়। পিতা মাতার চরণে শ্রদ্ধা করলে, বাবা মাকে ভক্তি করলে সন্তান কোনোদিন পিছিয়ে পড়বে না, এগিয়ে যাবে। যে সন্তান পিতা মাতাকে যত বেশি করে ভক্তি করে তার জীবন তত সুন্দর হবে। সে বড় লোক হবে আমি এটা বলবো না, কিন্তু সে জীবনে কষ্টের হাত থেকে রেহাই পাবে। কেন জানে? মনে রাখবেন, বাবা মায়ের মতো সন্তানের ভালো কেউ চাইবে না। মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে মনে হয়, তাহলে বুঝতে হবে আমি বড় বোকা। আর বাবার থেকে যদি কাউকে আপন বলে বেশি মনে হয়, তাহলে বুঝতে হবে সে আমাকে দিচ্ছে বড় ধোঁকা। বাবা মায়ের থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হবে না। কেন? পিতামাতা হচ্ছে একমাত্র মানুষ যারা সন্তানের জন্য নিরলস প্রচেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে 24 ঘন্টা ডিউটি দেয়, এটা অন্য কেউ দেবে না। রাত্রি 2টোর সময় তার ছেলে নেশা করে বাড়িতে ফিরে আসছে, পুরো পাড়ার লোকে অতিষ্ঠ হয়ে গেছে, সকলে ঘুমিয়ে পড়েছে, মা কিন্তু গালে হাত দিয়ে ঠিক অপেক্ষা করে বসে আছে নিজের ছেলেটার জন্য, কখন ছেলেটা ঘরে আসবে। ছেলে ঘরে আসার পরে নেশা ভক্তিবিহীন ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে পায়ের জুতোটা খুলে একবারই খাবার 5 বার গরম করেছে। ছেলে নেশা করতে করতে মাকে বলছে, মা তুমি খেয়েছো? বলে তুই না খেলে আমি খাবো কি করে? হ্যাঁ, ছেলেকে খাইয়ে দিল, ছেলে শুয়ে পড়লো, তারপরে মা গিয়ে খায়। মনে রাখবেন, এ ভালোবাসা জগতে কারোর সঙ্গে ভাগ হবে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ।